হাদের মৃত্যুর খবরে নিজ গ্রামের বাড়ি ঝালকাঠিতে পড়েছে শোকের ছায়া। এ নিয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রতন আচার্য। রতন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ শারমিন। ইনকলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান বিন হাদি, তার গ্রামের বাড়ি রয়েছে ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার যে খাসমহল নামের এলাকা, সেখানে তার গ্রামের বাড়ি রয়েছে। আমার হাতের ডানেই যে কমপ্লেক্সটি দেখছেন, এটা হয়েছে ঝালকাঠি শহরের নেসারাবাদ এলাকার এনএস কামিল মাদ্রাসা। এখানেই কিন্তু তিনি লেখাপড়া করেছেন এবং লেখাপড়া শেষে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে তিনি ভর্তি হন। আপনি জানেন যে এই তার মৃত্যুর খবরে ঝালকাঠিবাসী কিন্তু শোকাহত এবং এখানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তারা বারবারই দাবি করেছেন যে যারাই হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও কিন্তু দাবি করেছে। এখানে আপনি জানেন যে কাল বেলা 2:30 থেকে রাত 9:30 পর্যন্ত কিন্তু বিক্ষুব্ধরা এই পাশেই এই এনএস কামিল মাদ্রাসার পাশে যে মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়কের যে ঝালকাঠি কলেজ মোড় নামক স্থান, সেই কলেজ মোড় নামক স্থানেই কিন্তু তারা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে তারা কিন্তু অবরোধ করেছে। এবং সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। তারা বলছে যে আজকে জোহরের নামাজের পরে যে ঈদগাহ মাঠ রয়েছে, সেই ঈদগাহ মাঠে কিন্তু আসলে গায়েবানা জানাজারও ব্যবস্থা করা হবে এবং ঢাকায় যে ওসমান হাদির জানাজা হবে, সেই জানাজায় যাওয়ার জন্য কিন্তু এখানের বেশ কিছু মানুষ, ঝালকাঠির মানুষ কিন্তু যাওয়ার কথা রয়েছে এবং জানাজায় অংশ নেওয়ার কথা রয়েছে। আমি গতকালকে সকাল থেকে আমি গ্রামের বাড়ি, ওসমান হাদির গ্রামের বাড়ি নলসিটিতে ছিলাম। সেখানের পরিবার অথবা যারা শুভাকাঙ্ক্ষী অথবা যারা এলাকাবাসী রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটা জানিয়েছে, তারা তাদের প্রিয় ওসমান হাদিকে এক নজর দেখার জন্য তারা উদ্বিগ হয়ে আছে এবং তারা বলছে যে ওসমান হাদির মরদেহ যদি নলসিটিতে আনা হতো এবং একটা জানাজার ব্যবস্থা করা হতো, তাহলে হয়তোবা তারা এক নজর দেখতে পারত। তবে এখানকার যারা রয়েছেন, যারা ঝালকাঠিবাসী রয়েছেন, তাদের কিন্তু আসলে প্রাণের মানুষ ছিল এই ওসমান হাদি। এবং আমি এই এনএস কামিল মাদ্রাসার যারা আছেন তাদের সাথেও কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে এখানে যখন তিনি লেখাপড়া করতেন তখন কিন্তু তিনি বেশ জনপ্রিয়তাও অর্জন করেছিলেন। তবে শারমিন, ঝালকাঠির যে পরিস্থিতি, ঝালকাঠির মানুষ কিন্তু আসলে এখন শোকাহত এবং শোকের ছায়া নেমে এসেছে এই ঝালকাঠিবাসীর মধ্যে। তো শারমিন, ঝালকাঠি থেকে আপাতত এতটুকুই ছিল আমার কাছে খবর।